হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে যে সোমবার। প্রথমে তোমাদের বলি যে সোম, মঙ্গল, বুধ এই 3টে দিনের কিছু কিছু ক্লিপস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সোমবার দিন যেহেতু নিরামিষ হবে, আজকে সোনালদাও খাবে না আর আমারও খাওয়া নেই। সোনালদা রুটি খাবে, বাট আমি ফল আর জল খেয়েই থাকবো। তো এদিকে বাবারা বসে গেছে তরকারি কাটতে, বাকিরা তো সবাই খাবে আর আমার বোনও নিরামিষ খায়। আর হচ্ছে যে আমি তো ফল ঝল খেয়েই থাকি, তোমাদের বললাম। তো শাশুড়ি মায়ের জন্য কুমড়ো ভাজাগুলো করে নিলাম আর বাকিদের জন্য ডাল হয়েছে। ওইদিকে বাবা বাঁধাকপি কাটছে, দুই বাবাতে মিলেই সব মানে সবজি টবজি কাটাকাটি চলছে। মানে পিকনিক হচ্ছে বাড়িতে মনে হচ্ছে। দেখো একটা জায়গাতে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রেখেছে। তো ভাবলাম যে চলো এইভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের বললাম তো যে কিছু কিছু ক্লিপিংস আমি করে রেখেছি, সেগুলোই শেয়ার করছি। তো সোম, মঙ্গল, বুধ 3 দিনের মিলিয়েই করে রেখেছি, কারণ বাড়িতে প্রচুর লোকজন আছে। তো আমি একটানা কিছুতেই কন্টিনিউ করতে পারছি না। তারপরে 2টো ছেলে মেয়ে আছে, বোঝোই তো, মানে প্রচণ্ড অসুবিধার মধ্যে চলছে আর কি। মানে প্রবলেম হচ্ছে 2টো বাচ্চাকে একসাথে সামলাতে। তারপর তোমার নানা রকম আরও কাজ আছে। তো সব সময় তো ক্যামেরা নিয়ে করে ওঠা সম্ভব হচ্ছে না। আর আমি যেহেতু 2টো হাত এনগেজ আছে, সেই জন্য আমি সবসময় পারছিও না ক্যামেরা ধরতে। তো সেই জন্য একটু একটু করে যেগুলো করে রেখেছি সেগুলোই ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করব টুকটাক করে। তো আমি অর্ডার করেছিলাম সোফার কাভারটা, তো তারপরে আজকে তোমার চলে এসেছে সোফার কভারটা। এটা হচ্ছে তোমার মঙ্গলবার দিনের ক্লিপিংস, বুঝেছো তো। তো সোফার কভারটা চলে এসেছে। এবার কি বলো তো, আগে যে কভারটা ছিল সেই কভারটা কি করছে জানো তো, বারবার আমার ছেলে কি করছে, ওটাকে তুলে দিচ্ছে। আর তোমার যতই আমি ঠিক করে রাখছি ততই ওটাকেই নষ্ট করে দিচ্ছে। মানে ওটা এমনি যে এই যে দেখতে পাচ্ছ গার্ডারটা আছে না, ওই গার্ডারটা নষ্ট হয়ে গেছে। আর সেই জন্য কী করছে, বারবার ও তুলে দিচ্ছে। আর তুলে দিলেই কী হচ্ছে, সোফাটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমি এরকম করেই তোমার সোফাটা আলাদা করে রেখেছিলাম। তো তারপরে দেখছি যে না, এবার না দিলে চলবে না, কারণ ওরা গদিগুলোকে নিয়ে আবার খেলছে। এবার একটা বাচ্চা যেটা করছে দ্বিতীয়জনও সেটাই করছে, এরকম করছে, জানো তো। তো সেই জন্য প্রচণ্ড মানে প্রবলেমও হচ্ছিলো। এবারে ধরো এক একটা জিনিস বাড়িতে করা মানে প্রচণ্ড কষ্টকর। মানে আমাদের মতো মধ্যবিত্তদের ফ্যামিলিতে দেখবে প্রচণ্ড কষ্টকর এক একটা জিনিস তৈরি করা। এবার সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কীরকম লাগে বলো। বাড়িতে এত যত্ন সহকারে জিনিসগুলো করতে কতটা সময় লাগে, কতটা পয়সা খরচা হয়, সেখানে যদি নষ্ট হয় সেটা কীরকম একটা লাগে। তো সেই জন্য এবার বাচ্চা ছেলে, ওকেও তো বললেও তো বুঝতে পারবে না, মারলে ধরলে কিছুই বুঝতে পারবে না। অনেক করে বলার পরেতেও দেখেছো আমি এখন মানে কভারটা লাগাচ্ছি, মানে সেতে উঠে যাচ্ছে তাতেও। এই দেখো বোনের মেয়েটাও তাই, দেখেছো দুজন মিলে কি কাণ্ড যে করছে মানে তোমাদেরকে দেখালে হয়তো তোমরা বুঝতে পারতে, কিন্তু আমাদের দেখাবার মতো আমার মানে ইয়েও থাকেনি যে সবসময় ক্যামেরা ধরে তো আর রাখতে পারছি না। এত বদমাইশি করছে বলবে কি বলবো। আর বলো না, সোফার কভারটা লাগাতে যে কী যে ভুলভাল করছি বুঝতেও পারছি না কিভাবে কোনটা লাগাবো। একবার করে লাগাচ্ছি, একবার করে খুলছে, একবার করে লাগাচ্ছি, একবার করে খুলছে। আর এই ইয়েটা আমার মেয়ে করে দিয়েছে, বলছে যে তুমি বারবার খুলছো পড়ছো। তো আমি বললাম ঠিক আছে চল করে নে। তারপরে দেখো আমি কোনো রকমে শেষ করেই নিয়েছি। আর তারপরে এই জিনিসগুলো দিয়েছে, এগুলো মানে আমি দেখলাম যে এগুলো এরকম করে মানে যে ইয়েটা এক্সট্রা যে ইয়েটা থাকবে না, কভারটা বেঁচে থাকবে না, সেটা এরকম করে দিয়ে দিতে বলছে। তাহলে কি হবে, ওটা টাইট থাকবে। তো আগের বারে সোফাটাতেও দিয়েছিলাম, বুঝতে পারিনি জানো, তাই জন্য এটা দিইনি। কিন্তু এবারে দেখলাম যে না, দেওয়া আছে যখন তখন এটা দিয়ে দিই, তাই দিয়েও দিলাম। বেশ ভালোই দেখছি যে বেশ টান টান রয়েছে, তাহলে বুঝলে তো, নষ্ট হচ্ছে না। দেখো একদম টান টান করে পেতে দিয়েছি আর বেশ দেখতে ভালো লাগছে। এটা আমি সেদিনে একদিনেই অর্ডার করেছিলাম, তারপর দিনে চলে এসেছে। মানে সোমবার রাত্রেবেলাতে অর্ডার করেছি আর মঙ্গলবার দিন চলে এসেছে। তো খুব ভালো লাগলো যে যাই হোক, আমার কভারটাও লাল ছিল তো, আর এদিকে সোফাটাও লাল হয়ে গেল। কভারটাও মানে সোফাটাও লাল ছিল আর কভারটাও লাল, বেশ ভালো লাগলো, বুনুও বলল। আর আজকে হচ্ছে বুধবার, সকালবেলাতে দেখো ওরা রেডি হচ্ছে। আজকে ওর বোন নিজের ফ্ল্যাটে চলে যাচ্ছে। কালকে রাত্রেবেলাতেই যাওয়ার কথা ছিল, কিন্তু সোনালদা আসতে পারেনি।
আসানসোলেই আছে সোনালদা, তো সেই জন্য বোনরাও যেতে পারেনি। তো বললাম যে ঠিক আছে চল, আজকে নয়তো কালকে। আর আজকে তো গণেশ চতুর্থী, খুব ভালো একটা দিন, নিজের ফ্ল্যাটে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। প্রত্যেক দিন বাবাতে আর বোনতে যাচ্ছিলো, তারপর সব কিছু পরিষ্কার টরিষ্কার করছিল। আর এদিকে তোমার বোন রেডি হচ্ছে, ওদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আজকে এই ঘরে মানে সোফাটাকে এনে রেখেছিলাম। তারপর তোমার ওইদিকে হচ্ছে যে বাবা সমস্ত কিছু ব্যাগ ট্যাগ নিচ্ছে, মানে বড় বড় জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো তো সব চলেই গেছে। আর যেহেতু সোনালদা আসেনি, সে তো কী করবে, টোটোটা বলে দিলাম, টোটোটা করে চলে যাচ্ছে। আর আজকের আকাশ, এখনের আকাশটা দেখো, মানে এখন বাজে তোমার 9টা 9:30 মতো, আর কি 9টা 15-20 মতো। তো সকালের আকাশটা দেখো, আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। জানোই তো আমি বেশ দেখতে পেলে ভালো লাগলে তোমাদের সাথে শেয়ার করি, তো এখন ওই জন্য শেয়ার করছি। বাইরের পরিবেশটা আমার এত সুন্দর দেখতে লাগে না, সেই জন্য সবসময় ভাবি তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এটা তো আমার বাড়ি, জানোই তোমরা। একদিন সবাই আমাকে বলেছে রুম ট্যুর দিতে, কিন্তু আমার বাড়ির ভেতরে যেহেতু অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমি দিই না রুম ট্যুর। যাই হোক, পরে দেবো অবশ্যই, যখন ভালো করে গোছানো হয়ে যাবে তখন অবশ্যই দেবো। আর সেটার জন্য একটু ওয়েট করতে হবে তোমাদের। এখন এই যে বোন স্কুটিতে করে যাবে, বোন কালকে স্কুটিটা বের করেছে, 8 বছর পর ও আবার চালাচ্ছে, জানো। স্কুটি সবই চালাতে পারে কিন্তু চালায় না, মানে দরকার পড়ে না তো, সোনালদার সাথে যাওয়া আসা করার জন্য। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, স্কুটিটা করে যাওয়া আসা করতেই হবে। আমার বাড়ি থেকে বোনের বাড়ি 15-20 মিনিট লাগে, মানে বোন যেখানে নতুন ফ্ল্যাটটা নিয়েছে সেটা 15 মিনিটের রাস্তা, বেশি দূর নয়। তো বাবা মা টোটোটা করে চলে যাবে, আর যেহেতু স্কুটিটা আছে, স্কুটিটা তো নিয়ে যেতে হবে, ওই জন্য তোমার স্কুটিটা বোন নিয়ে চলে যাবে। তো কালকেই একবার বের করেছিল, কালকে বাবাকে নিয়ে চাপিয়ে নিয়ে সকালবেলা গিয়েছিল, তারপর থেকে একটু ভয়টা ভেঙেছে। মানে যতই হোক, ধরো সে বলে না সাইকেল শিখলে ভুলি না আমরা, যেরকম সেরকম আর কি, কোনো কিছু শিখলে আমরা সহজে ভুলি না। তো বোনও ভুলেনি। যাই হোক, তো ও এবার স্কুটিটা নিয়ে চলে যাচ্ছে, আর তোমার ওদিকে বাবা মারা টোটোটা চেপে গেল, আর ওদিকে দিয়ে আসবে, আর বোন ওইদিকে স্কুটিটা নিয়ে যাচ্ছে। চলো তাহলে, আর কি, ওরাও চলে যাচ্ছে, আমারও বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল, আমারও মনটা খারাপ লাগছে। টাটা করে দিলাম, যদিও মানে এবারে একটু মনটা কমই খারাপ লাগছে, কারণ আমার বাড়ির কাছাকাছি আছে, তো চাইলেই মন চাইলেই বেলা যেতে পারি। মানে আমি সঞ্জীবের বাইকে করে গিয়ে আবার দেখা করে আবার 10-15 মিনিট, আধ ঘন্টা পরেই আবার ফিরে আসতে পারি, এরকম একটা ব্যাপার। তো এখন অতটাও মন খারাপ লাগছে না। তো যাই হোক, ওরা ভালোই তুলে ফ্ল্যাটে পৌঁছাক, তারপর আবার ফোন টোন করবে। আর এদিকেও আমি চলে এলাম, ছেলে উঠে গেছে ততক্ষণে, দেখলেই খুব কান্নাকাটি করতো, ওই জন্য উপরে ওকে আটকে রেখেছিলাম আর কি। যাই হোক, তো দিদিকে বললাম যে যা তুই নিয়ে যা উপরে, ওকে আটকে রাখ। তো নিয়ে এসে রেখেছিল, এখন ওকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার তো আমাকে রান্নাবান্না করতে হবে। যাই, আমার তো আর ছুটি নেই বলো। তো বাবা মাছ এনেছে, তো মাছগুলো আজকে ভাজলাম, বেশ বড় বড় মাছগুলো দেখো কি সুন্দর। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। চলো তাহলে আজকের মতো আসি, টাটা বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। চলো টাটা বাই বাই সবাইকে।